আজ থেকেই আবহাওয়াতে বড় রকমের পরিবর্তন আসছে। ইতিমধ্যে গরম বাড়তে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমটা অনেকটাই বাড়ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই গরম অনেকটাই বাড়তে থাকবে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা মঙ্গলবারের মধ্যে বেড়ে যাবে, অর্থাৎ হাঁসফাঁস গরম থাকবে। জলীয় বাষ্পের উপস্থিতির জন্য দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ওপরের দিকের 5 থেকে 6টি জেলাতে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্বভাগে জলবদ্ধতা এখনও বিদ্যমান। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রেড অ্যালার্ট আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তবে 2 তারিখ থেকে পরিবর্তন হতে পারে এমন সম্ভাবনাই বেশি। আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কেমন বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাগুলিতে কেমন সম্ভাবনা আমরা জানাবো। বেলার পর থেকে অনেকটা ভ্যাপসা গরমটা বেড়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে ইতিমধ্যে অনেকটাই বৃষ্টিপাত হয়ে মানুষজন বেশ সমস্যার মধ্যে রয়েছেন। সেখানে কবে থেকে উন্নতি আসবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি বঙ্গোপসাগরে সিস্টেম আবার তৈরি হলে কবে তৈরি হবে সেটাও আমরা এখানে আলোচনা করব। বর্ষা দক্ষিণবঙ্গে ঠিক কোন সময়তে আগমন হতে পারে সেটা আমরা দেখব। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে তো বর্ষা প্রবেশ করেছে, সেগুলোর ধারা অব্যাহত রয়েছে। নিম্নচাপের হাত ধরে সেগুলো ভালোই কিন্তু দিচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাত সেখানে হয়েছে, কিছুটা কমতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, তবে সেগুলো সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বেশি কম করে রয়েছে। আমরা সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব, দেখতে থাকুন। আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন এবং বিগত 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেলে কমেন্টে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়মিত পেতে থাকবেন। আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একটু সিস্টেমটা বলি। এই মুহূর্তে বড় কোনো সিস্টেম নেই। উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত, আর বড় কিছু নেই। তারই টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তাই আমাদের এখানে যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে একটু ভ্যাপসা গরমটা বেড়ে থাকছে। এখন যেটা রয়েছে যে উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গ, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আগামী 7 দিনে কিছুটা থাকবে। বিশেষ করে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে মোস্ট প্লেসেস এবং মিনি প্লেসেস করে হতে থাকবে। এগুলো কিন্তু রয়েছে। তার মধ্যে রবিবার 1 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে দেখা যাবে। রেড অ্যালার্ট ওখানে জারি করা রয়েছে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত 1 জুন রবিবার পর্যন্ত থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে, বিশেষ করে উত্তর দিনাজপুর পর্যন্ত উপরের দিকে যে 5 থেকে 6টি জেলা থাকছে সেখানে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত, মধ্য ভারতে যেখানে বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা আগামী 4 দিনের মধ্যে বাড়তে পারে, এমনটা এখানে জানানো হয়েছে। কোন কোন জায়গাতে সতর্কতা দিয়েছে তো 1 জুন রবিবার দেখুন কি রয়েছে। উত্তর পূর্ব ভারতে রেড অ্যালার্ট রয়েছে আসাম, মেঘালয়, যেখানে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। এর পাশাপাশি মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই অঞ্চলেও কিছুটা বজ্রবিদ্যুৎ এবং এক্সট্রিম হেভি রেনফল, ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণ হতে পারে। অরুণাচল প্রদেশে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কমলা সতর্কতা নেই, তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কিছুটা সিকিম এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা বিক্ষিপ্ত হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি মিশিয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ বিহারের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। উড়িষ্যা, ছত্তিশগড় হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় রকমের কোনো সতর্কতা নেই, কিন্তু বিক্ষিপ্ত হবে, বৃষ্টিপাতটা থাকবে। ওয়ার্নিং কিছু নেই, কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু রয়েছে। কিছু কিছু বজ্র সেল তৈরি হবে, তাই এদিক থেকে বৃষ্টিপাত এসে কিছুখানে কিছু ঢুকবে, সেগুলো আমরা বলবো। এবারে বৃষ্টিটা একটু কমে যাবে, সেটা আমরা দেখাচ্ছি। দেখুন 2 তারিখের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখুন সতর্কতা কিন্তু অনেকটা কমেছে। উত্তর পূর্ব ভারতে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, গভীর নিম্নচাপ সেখানে চলে যাওয়ার জন্য বেঁকে বেঁকে বাংলাদেশে তো ঢেলেই ছিল, কিন্তু আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে প্রচুর বৃষ্টিপাত পেয়েছে, যেন বর্ষার শুরুতেই ভয়ঙ্কর বৃষ্টিপাতে একেবারে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। সেখানে কিছুটা ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে কমে যাবে। উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গ,
ঝাড়খণ্ড উড়িষ্যা সতর্কতা মুক্ত থাকতে কিছুটা বজ্রশেল তৈরি হবে বিহারের দিকে। তাই যেটা হবে 2 তারিখে বাংলাদেশ কিছুটা বৃষ্টিপাত পাবে, উত্তর পূর্ব ভারত কিছুটা বৃষ্টিপাত পাবে, বিশেষ করে পূর্ব দিকগুলো এবং উপকূলবর্তী কিছু এলাকাতে। এই সময়তে কি বর্ষার প্রবেশ ঘটাবে? যদি না ঘটায় তাহলে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ কবে ঘটবে সেইটা আমরা ভিডিওতে আলোচনা করব। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের এই জায়গাতে রয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তর পূর্ব ভারতে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জলীয় বাষ্প আমাদের এখানেও থাকছে। তাই মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশ এবং রোদ আকাশ দেখা যাচ্ছে। তাই গরমটা অনেকটাই বেড়ে গেছে দক্ষিণবঙ্গে এবং আমাদের দিনাজপুর থেকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পর্যন্ত। আর বাংলাদেশের পশ্চিম দিকেও ভ্যাবসা গরমটা ভালোই দিচ্ছে, কিন্তু বজ্রশেল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টিপাতের মেঘ রাত থেকে কিন্তু কন্টিনিউ থাকছে, যেটা রয়েছে ত্রিপুরার উত্তর দক্ষিণ মধ্য এবং মিজোরামের দিকগুলোতে। এগুলো এখনও কিছুটা থাকবে, 2 দিনের মতো এখনও থাকার সম্ভাবনা। 24 ঘন্টার মধ্যেই তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে বাড়বে। তবে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কোথাও কোথাও চলছে, কোথাও মেঘ, কোথাও। ময়মনসিংহে প্রচুর বৃষ্টিপাত, প্রচুর জলমগ্ন একাকার হয়েছে, জলবদ্ধতা বেড়েছে। আসাম, মেঘালয়েও প্রচুর বৃষ্টিপাত রয়েছে। কবে বৃষ্টিপাত কমবে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন। তো বৃষ্টিপাত এখনও 2 দিন মতো চলবে। আর আমাদের উত্তরবঙ্গে এবারে ধীরে ধীরে কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা এখানে দেখাবো। দেখুন বৃষ্টিপাতটা যেরকম থাকবে সেটা আমাদের দেখাই। বৃষ্টিপাত যেটা থাকবে দেখুন এই যে পরের দিকে, যেটা এমনিতে তো এগুলো চলছেই উত্তরবঙ্গে। মূলত যেটা আমরা একটু বলে দিই, উত্তরবঙ্গটা প্রথমে যেহেতু ওখানে অনেকটাই বৃষ্টিপাত চলছে, তো বৃষ্টিপাতগুলো আবার আসবে, যেখানে দুপুরের পর থেকে বিকেলের দিক থেকে রাতের মধ্যে অনেকটা বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রংপুরটাও থাকবে। এই যে এলাকাটা ভালো করে দেখুন, আসাম, মেঘালয় পর্যন্ত এতটা দেখতে পাচ্ছেন। এখানটা আমাদের দেখাচ্ছে দেখুন, এই যে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকবে। এই যে বৃষ্টিপাতগুলো দেখুন, এই জায়গাটাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, 2 জায়গাতে বজ্রবিদ্যুৎ এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং এখানে বৃষ্টিপাত কিন্তু থাকবে মাঝারি থেকে মাঝারি ভারী। বজ্রবিদ্যুৎ হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনো অংশে, সঙ্গে একটু দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টিপাতটা এইভাবে থাকবে। কোকড়াঝড় থেকে শুরু করে বঙ্গাইগাঁও, পাঠশালা, বারপেটা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর বিভাগের এই অংশগুলোতে এবং আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে কিন্তু রাত থেকে মানে সন্ধ্যের পর থেকে এরকমভাবে একটা ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এগোবে। ভালো করে দেখুন, একটু আবার সতর্কতা। ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম যেমন বৃষ্টিপাত যেমন পাচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। তাই কলাই, বগুড়া, আদম থেকে শুরু করে এই যে এলাকাটা রয়েছে উত্তরবঙ্গ, এই এলাকাগুলো কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত দেখুন এতটা পর্যন্ত ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং চট্টগ্রাম পর্যন্ত এই পুরো এলাকাটাতে ভালো করে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত ঢেলে কিন্তু দেবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে পূর্ব দিক হয়ে আমাদের এই দিক পর্যন্ত বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে থাকবে। 2 তারিখও বৃষ্টিপাত দুপুরের দিক থেকে এই অংশগুলিতে কোথাও কোথাও থাকবে। তবে 2 তারিখ থেকে একটু করে কমতে থাকবে, মানে 3 তারিখ থেকে আমরা বলতে পারি যেখানে শুকনো আবহাওয়া পরিস্থিতি একটু তৈরি হবে। সামান্য কিছু এই জায়গাতে একটু হতে পারে সন্ধ্যের দিকে, তবে মোটামুটি মঙ্গল বুধবারের মধ্যে অনেকটাই কিন্তু কমে যাবে। দেখুন বুধবার এই সময়কালে সামান্য একটু করে বৃষ্টিপাত মাঝে মাঝে আসতে পারে। তো হয়তো দিনের বেলার দিকে ফাঁকাই থাকবে, সন্ধ্যের দিক করে কোথাও কোথাও বজ্রশেল একটু আধটু তৈরি হতে পারে। কম সম্ভাবনা রয়েছে। মোটামুটি সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এই জায়গাগুলো একটুখানি মোটের উপরে ফাঁকা থাকবে, কিন্তু সোমবার সকাল পর্যন্ত কিছু বৃষ্টিপাত এই জায়গাতে রাত থেকে আসতে পারে। এবারে দক্ষিণবঙ্গটা আমরা বলি। দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম যেটা চলছে, এই যে ফাঁকা মেঘ, এই যে ফাঁকা মেঘ রয়েছে, রোদ এবং আংশিক মেঘলা আকাশ, এখানে কোথাও কোথাও বিকেল থেকে রাতের মধ্যে একটা সময় হচ্ছে যে অনেকটা সময় দেখবে যে দেখা যাবে যে এখানে যেমন দেখাচ্ছে দুপুরবেলার দিকে, কিন্তু দুপুরে হয়তো হবে না, দেখা যাবে যেটা রাতের দিকেও অনেক সময় আসতে পারে। তাই এই অংশটাতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় না বীরভূম, মুর্শিদাবাদ হতে পারে, কিছুটা আমাদের পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলির কাছে হতে পারে, আবার কিছুটা ঝাড়গ্রামের আশেপাশে মেদিনীপুরের দিকেও হতে পারে। কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত থাকবে না, একটু স্ক্যাটার্ড হয়ে গেছে, কারণ এখানে সতর্কতা খুব একটা বেশি কিছু দেওয়া নেই। এবারে এইটাই আমাদের দেখাবো যে এবং তাপমাত্রা কি হয়। দেখুন মোটামুটি দেখা যাচ্ছে যে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত, এগুলো সন্ধ্যের থেকে রাতের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সব সময় হবে না, কিছু কিছু সময়ের 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, তাও একই জেলার বিভিন্ন অংশে কোথাও বৃষ্টিপাত থাকবে, কোথাও বৃষ্টিপাত হবে না, এইভাবে হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। কোথায় না দেখুন এখানে যেটা আমরা দেখাতে পাচ্ছি যে জঙ্গিপুর, লালগোলা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, ধুলাউড়ি, বেলডাঙ্গা, নওদা, রামপুরহাট এই জায়গাতে সম্ভাবনা
থাকবে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া এইগুলোতে হতে পারে, এবং বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশেও কিছু কিছু অংশে সম্ভাবনাগুলো থাকবে। এইগুলো রয়েছে কলকাতার আশেপাশে, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও কিছু কিছু অংশে থাকতে পারে। এগুলো সময়গুলো অদল বদল হতে পারে, 24 পরগনার আশেপাশে বিভিন্ন অংশে হতে পারে। খড়দা, পানিহাটি, কলকাতা, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, গোসাবাগ, ক্যানিং, বারাসত এইগুলোতে কিন্তু থাকবে। এর পাশাপাশি নদিয়ার কিছু কিছু অংশ থাকবে, শান্তিপুর, রানাঘাট এগুলোতে থাকতে পারে, এবং করিমপুরের আশেপাশে কিছু থাকতে পারে। তাই মেহেরপুর থেকে শুরু করে পাবনা, ঈশ্বরদী, নগরপুর, এদিকের পাশাপাশি সিংড়া, বগুড়া, আদমদিঘি, সিরাজগঞ্জ, লোহগড়া, খুলনা, সাতক্ষীরার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা কমের দিকে থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে, কিন্তু বজ্রসেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই মেঘ এদিকে কিছু কিছু অংশে তৈরি হতে পারে। এগুলো হলে কোথাও কোথাও বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে, এর সঙ্গে ছবির সঙ্গে কিন্তু বাস্তবে পার্থক্য অনেক থাকবে, এইগুলোর সঙ্গে মেলালে কিছু লাভ নেই। এই কাছে এরকম কিন্তু এই জায়গাগুলোতে কোথাও এদিকে এবং এদিকে কোথাও কোথাও 2-3 জায়গাতে বজ্রসেল তৈরি হতে পারে। এগুলো হলে বৃষ্টিপাতগুলো হবে, এবং এই জায়গাগুলোতে তো এমনিতেই থাকবে, এরকমভাবে থাকবে। সোমবারে তাপমাত্রায় একটু ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়বে, 36 থেকে 39, এবং সামান্য কিছুটা মেঘলা আকাশ হতে পারে, কিন্তু তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকতে পারে। তার জন্য যেটা হবে যে একটু ভ্যাপসা গরমটা আরেকটু বাড়বে। 3 তারিখের দিকে অনেকটাই কম থাকবে, তাপমাত্রা মোটামুটি কাছাকাছি থাকবে। 4-5-এর মধ্যে আবার কিছুটা জলীয় বাষ্পে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, যদি এই সময়কালের মধ্যে আপাতত বর্ষার ঘোষণা না করে দেয়, তাহলে এই বর্ষাটা স্থগিত থাকবে। এবং যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে স্বাভাবিক সময়, যেটা 10 থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে। 12 থেকে 15 তারিখের মধ্যে এই সময়কালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ হতে পারে, এবং এখানে বৃষ্টিপাত ঢুকতে পারে। ঘূর্ণাবর্তের মতো একটু থাকতে পারে, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতেও পারে বঙ্গোপসাগরে। যদি সেটাও হয় তাহলে উড়িষ্যার দিকে যাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তারই প্রভাবে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে এই সময়কালে 12 থেকে 15 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে হতে পারে। এই সম্ভাবনা কিন্তু থাকছে যে 12, 13, 14, 15-এর মধ্যে বৃষ্টিপাত কিছুটা আসবে। তবে আহামরি যে বিরাট আকারে বৃষ্টিপাত সেটা হবে কিনা এখন আরেকটু আপডেট ওয়েট করতে হবে। বৃষ্টিপাত হতে নিম্নচাপ হলে এটা এই দিকে সরে যাবে বলছে, কিন্তু জিএফএস মডেল এখনও ভালো সম্ভাবনা দেখিয়ে রাখছে যে এখানে কিন্তু যেটা আমাদের দেখাবো সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যেই গভীর নিম্নচাপ কিন্তু উড়িষ্যার উপকূলের দিকে চলে যেতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ভালো বৃষ্টিপাত দিতে পারে। এগুলোর প্রভাবে এই সম্ভাবনা কিন্তু জারি থাকতে পারে, যেটা হলে খুবই ভালো। এখনও দেখা যাক এই নিম্নচাপটা সত্যি সত্যি হয় কিনা, হলে গভীর হতে পারে, বা সুস্পষ্ট হলেও তাতেও অনেক উপকার। যেমন সুস্পষ্ট নিম্নচাপে আসাম, মেঘালয় বৃষ্টিপাত ব্যাপক চলছিল, সেরকমই কিন্তু সম্ভাবনা থাকবে, কারণ জলীয় বাষ্প এখানে ঢুকতে হবে, তবেই এটা পাওয়া যাবে। তো এই সম্ভাবনার মধ্যে আমরা দেখব কি হয় না হয়। আপাতত যে সম্ভাবনা রয়েছে সেগুলো জানিয়ে দিলাম। ধন্যবাদ।